নমস্কার, বনবিথির আজকের ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। দেখুন রাস্তার পাশে কত সুন্দর ফুল হয়েছে, ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করে নিই। দেখুন কত সুন্দর লাগছে। ফুলটির নাম জানা নেই, আপনারা যদি জেনে থাকেন তাহলে কমেন্ট করে জানাবেন তো কী নাম ফুলটির। আজ আমি চলে এসেছি বাড়ি থেকে 10 কিলোমিটার দূরে এক বিশেষ খাবারের সন্ধানে। দেখুন জঙ্গলের রাস্তা কত সুন্দর। এই রাস্তা দিয়ে আমি মাঝে মাঝেই চলে আসি ঘুরতে, ছেলেকে নিয়ে আসি। একটু বাইরের হাওয়া খেয়ে ঘরে গেলে মনটা বেশ ফুরফুরে হয়ে যায়। প্রকৃতির স্নিগ্ধতা, সহজ সরল জীবনের সুন্দর পথে হাঁটতে চাইলে বনবিথির প্রতিটি ব্লগ আপনারা দেখতে থাকুন। দেখুন কত সুন্দর রাস্তা। শোনা যায় মাঝে মধ্যে এই রাস্তা দিয়ে আবার হাতিও পারাপার করে। জঙ্গল পথটা অবশ্য বেশি নয়, 4 কিলোমিটার মতো। বাকি 6 কিলোমিটার গ্রাম, মাঠঘাট ইত্যাদির মধ্য দিয়ে রাস্তা। চলুন, আমি এসেছিলাম দেশি মুরগির সন্ধানে, দেখি পাই কিনা। এই যে এরকমই দেখতে 1 কিলো সাইজের একটা দেশি মুরগি পেয়েছিলাম। দোকানে গিয়ে দেখি অনেকগুলো মুরগি আছে, তার মধ্যে একটা ষাঁড়া মুরগি ছিল 1 কিলো সাইজের। সেটাকেই আমি কিনেছি, সেটাকেই রেডি করিয়ে নিয়ে বাড়ি ফিরে যাচ্ছি। বাড়ি গিয়ে আজ আমি আপনাদের সঙ্গে দেশি মুরগির একটি রেসিপি শেয়ার করব। দেশি মুরগির মাংসে পুষ্টিগুণ অনেক বেশি থাকে। চলুন এবার রান্নাটা করে নিই। কড়াইতে সরষের তেল দিয়ে গোটা শুকনো লঙ্কা, তেজপাতা, লবঙ্গ, এলাচ, দারচিনি ফোড়ন দিয়ে দিয়েছি। খানিক ভাজা ভাজা করে নিলাম। এবার পরিমাণ মতো লবণ, কিছুটা পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এবার হালকা করে ভেজে নেব। মশলাগুলো আগে থেকেই রেডি করে রেখেছিলাম। হালকা ভাজা ভাজা করে নিয়েছি। এবার পরিমাণ মতো রসুন বাটা দিয়ে দিচ্ছি। মাংস ওই 850 গ্রাম পরিমাণ মতো হয়েছিল। সেই পরিমাণেই আমি সমস্ত মশলা দেব। আমি আমার মতো করে মশলা দিচ্ছি, আপনারা চাইলে একটু কম বেশি করেও দিতে পারেন। এবার রসুন হালকা ভাজা ভাজা করে নিয়েছি। পরিমাণ মতো এবার আদা বাটা দিয়ে দিচ্ছি। আদা বাটা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু হলুদ দিতে হবে, না হলে কিন্তু চারিদিকে প্রচুর তেলের ছিটে বেরোবে। দেখুন আমি হলুদ দিয়ে দিলাম অল্প খানিকটা। এবার রান্নায় যতটা পরিমাণ হলুদ লাগবে দিয়ে দিচ্ছি। দিয়ে খানিক নাড়াচাড়া করে নেব। আপনারা এইভাবে আদা আর হলুদ একসঙ্গে ভেজে দেখবেন, গায়ে একটুও তেলের ছিটে লাগবে না। এবার আগে থেকে আমি গোটা জিরে, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম, সেই মশলা বাটাটা আমি দিয়ে দিচ্ছি। এই যে দেখুন দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা খেলে কিন্তু গ্যাসের সমস্যা থেকে অনেকটাই মুক্তি পাওয়া যায়। শুকনো লঙ্কার থেকে কাঁচা লঙ্কা বেশি উপকারী। আমার বাড়ির সকলে দেশি মুরগির মাংস খেতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে। খেতে অনেকটা সুস্বাদুও হয়। দেখুন মশলা খানিকটা ভাজা ভাজা করে নিয়েছিলাম। এবার কিছুটা পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি। মাংস রান্নাতে পেঁয়াজ বাটা যদি একটু ব্যবহার করা যায় তাহলে রান্নার স্বাদ অনেকটাই বৃদ্ধি পায়। এবার একটু মশলা বাটা জল দিয়ে দিলাম, মশলাটা যাতে না পুড়ে যায়। এবার ভালোভাবে আমি হালকা আঁচে মশলাটা কষিয়ে নেব।
আপনি কতটা রংচঙে খাবার খাচ্ছেন সেটা বড় কথা নয়, কতটা পুষ্টিকর খাবার খাচ্ছেন সেটাই কিন্তু সবথেকে বড় কথা। পরিবারের সকলের শরীর স্বাস্থ্যের কথা ভেবে আমি কিন্তু রান্নায় চিনি ব্যবহার করিনি, আপনারা খেয়াল করেছেন? দেশি মুরগির মাংস সহজে হজম হয়, তাই এটি পেট বা হজমজনিত সমস্যার জন্য ভালো। একটু সময় নিয়ে মশলাটা আমি কষে নিচ্ছি। দেখুন মশলা থেকে তেল ছেড়ে এসছে, আরও খানিকক্ষণ কষিয়ে নিচ্ছি। আয়রন ও জিঙ্কের সুষম মিশ্রণ শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বা অনাক্রমতা বা ইমিউনিটি বাড়িয়ে তোলে। তাহলে দেশি মুরগির মাংস তো বেশ উপকারী। চলুন এবার মাংসটা দিয়ে দিই। আগে থেকেই ভালোভাবে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম। দেখুন মাংসটা দিয়ে দিলাম। দেশি মুরগির মাংসে প্রচুর পরিমাণে প্রোটিন থাকে, যা আমাদের পেশি মজবুত করে এবং মেদ বা চর্বি কমাতে সহায়তা করে। দেশি মুরগির মাংসের চর্বি কিন্তু আমাদের শরীরের জন্য বেশ উপকারী, হার্টের জন্য তো বটেই। এতে ওমেগা-3 এবং ওমেগা-6 ফ্যাটি অ্যাসিড থাকে। সুস্থ হার্টের জন্য দেশি মুরগির মাংস অত্যন্ত উপকারী। মশলার সঙ্গে মাংস মিশিয়ে নিয়েছি, ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি। এবার ঢাকা দিয়ে মিনিট 15 মতো সেদ্ধ হতে দেব। প্রকৃতি কত সুন্দর দেখুন। মিনিট 15 হয়ে গেছে, চলুন এবার ঢাকা খুলে দেখে নিই। মাংস থেকে বেশ খানিকটা জল বেরিয়েছে। এই জলেই কিন্তু মাংসটা কষানো হয়ে যাবে। দেখুন নাড়াচাড়া করে আবারও কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব। কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলাম, এবার ঢাকা দিয়ে দেবো আবারও। মিনিট 10 মতো ঢাকা দেব, কারণ জল অল্প আছে, মশলা লেগে যেতে পারে। দেশি মুরগির মাংস হাড় এবং দাঁত মজবুত করতে বিশেষ ভূমিকা রাখে। এটি ভিটামিন B12 এবং কোলিন সমৃদ্ধ, যা মস্তিষ্ক ও স্নায়ুতন্ত্রের কার্যকারিতা আমাদের বাড়িয়ে তোলে। দেশি মুরগির মাংসের সঠিক পুষ্টি পেতে অল্প তেলে রান্না করে খাওয়াই ভালো। দেখুন আমি কিন্তু বেশি তেল রান্নায় ব্যবহার করিনি। সুন্দরভাবে মাংস কষানো হয়ে গেছে। প্রায় মিনিট 25 ধরে আমি রান্নাটা করেছি। আবারও ঢাকা দিয়ে মিনিট 5 রান্না হতে দেব। কিছুটা জল আছে, তাই ভাবলাম আরেকটু ঢাকা দিয়ে রান্না হতে দিই। চলুন এবার ঢাকা খুলে দেখে নিই। প্রায় সমস্ত জলটাই টেনে গিয়েছে, এই যে দেখুন। এবার পরিমাণ মতো জল দিয়ে দেব। মশলা বাটা যে অবশিষ্ট জলটা ছিল সেটা আমি পাশের ছোট গ্যাসে গরম হতে দিয়েছিলাম। ভালোভাবে গরম হয়ে গেছে জলটা। এবার সেই গরম জলটা রান্নার মধ্যে দিয়ে দিচ্ছি। এই যে দেখুন ভালোভাবে ফুটে উঠেছে জলটা। মাংস রান্নাতে ঠান্ডা জলের থেকে যদি একটু গরম গরম জল দেওয়া যায় তাহলে রান্নার স্বাদ আরও বৃদ্ধি পায়। রান্নাটা খেতেও অনেকটা বেশি সুস্বাদু হয়। মশলা জলটা দিলাম, এবার নাড়াচাড়া করে নিচ্ছি। আবারও খানিকটা জল লাগবে, সেটাও পাশে গরম হতে দিয়েছি গ্যাসে। কিছুটা গরম হয়ে যাক। জল গরম হয়ে গিয়েছে, এবার সেই গরম জলটাও এর মধ্যে দিয়ে দিচ্ছি। দেখুন গরম জলটাও দিয়ে দিলাম। আমি আমার পরিমাণ মতোই দেব। এবার ঢাকা দিয়ে আধ ঘন্টা মতো হালকা আঁচে সেদ্ধ হতে দেব। দেখুন আধ ঘন্টা পর ফিরে এলাম। ভালোভাবেই মাংস সুসিদ্ধ হয়ে গিয়েছে। আমার বাড়ির সকলে আবার দেশি মুরগির মাংসের কষা খেতে খুব একটা পছন্দ করে না। হালকা ঝোল ঝোলভাবে রান্না করে দিলে
খুব সুন্দরভাবে সবাই খেয়ে নেয়। রান্না একদম রেডি। দেখুন কত সুন্দর হয়েছে। চলুন এবার পরিবেশন করে নিই। এই যে দেখুন, পিসগুলো বেশ মিডিয়াম সাইজের। দেখুন কত সুন্দরভাবে রান্নাটা হয়েছে। দেখুন একটা বাটিতে পরিমাণ মতো মাংস নিয়ে নিচ্ছি। প্রথমে আমি যে কোনো মাংস রান্নায় ছেলের জন্য আগে পরিবেশন করি। দেখুন তার পছন্দ মতো পিসগুলো নিয়ে নিলাম। এবার অল্প ঝোল দিয়ে দিচ্ছি। এই যে কচকচি খেতে ছেলে কিন্তু খুব পছন্দ করে। স্টোমাক। এবার পরিমাণ মতো ঝোল দিয়ে দিচ্ছি। দেখুন কত হালকা পাতলা করে রান্নাটা আমি করেছি। দেশি মুরগির মাংস কিন্তু বেশ সুস্বাদু অন্যান্য মুরগির মাংসের তুলনায়। চলুন আজ তাহলে এ পর্যন্তই। শুভেচ্ছা ও শুভকামনা জানিয়ে আজকের পর্ব এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ফিরব আগামী পর্বের আরও একটি সুন্দর ব্লগ নিয়ে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন ভিডিও পেতে বনবিথি চ্যানেলটি। ধন্যবাদ।